ঘুম থেকে উঠেই মোবাইলটা নিয়ে রেকর্ড করা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিব, তারপর বাদ বাকি সব কাজ করব। আপনাদের কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আসলে যে গরম পড়েছে, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর আমি আজকে শুক্রবারে ভিডিওটা পাবলিশ করছি। তো বৃহস্পতিবারে যে গরম ছিল কি বলবো, গরমে ঘুম থেকে উঠে গিয়েছি। পরে দেখি দুপুর হতে হতে 12টা নাগাদ দেখি মেঘলা মেঘলা হয়ে বৃষ্টি চলে আসছে। আপনাদের কাদের কাদের এখানে কালকে বৃষ্টি আসছে আমাকে জানাবেন, আর কি অবস্থা, কিরকম গরম সেটাও জানাবেন। তো আজকে সকালে নাস্তা নিয়ে বসে গিয়েছি। আজকে সকালে নাস্তা বাইরে থেকে নিয়ে আসছি, পাউরুটি দিয়ে বাটার বোন বলি আমরা যেটাকে, তো এটাই এনজয় করে খাচ্ছিলাম। আমার কাছে এই নাস্তাটা সকালে ভালোই লাগে খেতে। আজকে হচ্ছে আমাদের ঘর পরিষ্কার করার দিবস। আসলে মজা করলাম। বৃহস্পতিবারে আমরা প্রতি বৃহস্পতিবারে ঘর দৌড় ঝেড়ে একদম বিছানার চাদর পাল্টে রাখি। তো আজকেও বিছানার চাদরটা পাল্টিয়ে ফেলেছি। তো আজকেও আমি আবার একটা হালকা কালারের বিছানার চাদরই বিছিয়েছি, এটাও আমার আম্মুর অত একটা পছন্দ না, তো আমি বিছিয়ে নিলাম। আর সাথে বাদবাকি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। সোফার অবস্থা দেখেন, কত কিছু সোফার মধ্যে পড়ে আছে। আজকে সোফাটাকেও ঝেড়ে মুছে একদম চিকচিকা করে দিব। তো আপনারা কারা কারা আমার আম্মুর মতো বৃহস্পতিবারে পরিষ্কার দিবস পালন করেন সেটাও আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, কারা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা কে কে কোথা কোথা থেকে দেখছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমার কাছে এমন মনে হয় যে আপনারাও আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। যেমন আমরা পরিবারের মানুষের খোঁজ খবর নেই, ঠিক তেমনই আমি আমার পেজটাকে বারবার দেখি যে আমার পরিবারের কয়জন সদস্য হয়েছে। আমার পরিবারটা যেহেতু এখন অনেকই ছোট পরিবার, আমার ফলোয়ার যেহেতু অনেকই কম, তারপরেও আমি যতটুকু আছি সেটাতেই আমি সন্তুষ্ট। তো দেখি আম্মু এখানে বসে বসে রান্নার জন্য কাটাকাটি করছিল। যেহেতু রান্না বাড়ার কাজটা আমি করি না, রান্না আমার আম্মুই করে, তো আম্মু এখানে পেঁয়াজগুলি কেটে নিচ্ছিল। আজকে অত বেশি একটা ভেজালে রান্না বাড়া নেই। সকালবেলায় আম্মুকে বলেছি যে না, এত কিছু রান্না করতে হবে না, যেহেতু যে গরম পড়েছে তোমারও রান্নাঘরে থাকতে কষ্ট হয়। তো ফ্রিজে যেহেতু পটল ছিল, তো আজকে দুপুরের মেনু হচ্ছে পটল ভাজা আর মাছ ভাজা, আর সাথে হচ্ছে পুঁই শাকের তরকারি। তো মাছ ভাজাটা আম্মু আবার এখানে বেরেস্তা করে দিচ্ছে, যেটা আমাদের এখানে দাগানি বলে। মাছ ভেজে দাগানি করে নিচ্ছে। আসলে এই খাবারটা আমাদের মা মেয়ে দুইজনেরই অনেক পছন্দ। আর যেহেতু পুঁই শাক অনেকদিন যাবত ফ্রিজে আছে আর মাছের মাথাও আছে, তো মাছের মাথা তো আর এভাবে খাওয়া পড়ে না অত একটা। আম্মু বলছিল শাক দিয়ে ভেঙে একদম ঘাটা ঘাটা করে রান্না করবে। তো এখানে রান্না করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে সেটাতে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলি দিয়ে কষিয়ে নিচ্ছে প্রথমে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা পুঁই শাক ছিল, ফ্রিজে রাখা ছিল। তো এটা একটু ফ্রোজেনটা হওয়ার পর সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, সেই মাছের মধ্যে। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে আপনারা এরকম অবস্থাও নামিয়ে ফেলতে পারেন, আর চাইলে একটু ঝোলটা শুকিয়েও নিতে পারেন। তো দেখতেই পেরেছেন কেমন ঘাটা ঘাটা হয়েছে, কাটা কাটা করেছি। তো দেখেন এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের সিম্পল খাবার দাবার। জানাবেন কার কেমন লেগেছে। তো আমাদের কাছে এই খাবারটা খুবই মজা লাগে, তৃপ্তি করে আমরা এই ভাজা পোড়া দিয়ে ভাত খেতে পারি। তো মা মেয়ে দুইজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। তো খাবার দাবার শেষে বললাম না, মিষ্টি জাতীয় কিছু না খেলে আসলে ভালো লাগে না। তো আজকে আর আম খাওয়া হয়নি। তো কালকে আমার বোন আবার আমার জন্য এই কাটলিচু নিয়ে আসছিল। তো কাটলিচু আমার খুবই পছন্দ, আমি এভাবে লিচুর থেকে বেশি কাটলিচু একটা পছন্দ করি। তো আপনাদের এখানে এটাকে কি নামে বলে, কে কি নামে বলে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের এখানে এটাকে কাটলিচু বলে। আর এটা যেহেতু নতুন বের হয়েছে, তো এটাতে অত একটা মাংস ছিল না। তো দেখেন, আর সন্ধ্যাবেলা মেহমান আসছিল আমাদের বাসায়, আমার এক নানু আসছিল, তো ওনার জন্য আবার মুড়ি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। তো আমরাও খাবো আর সাথে নানুও খাবে। তো এখানে বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসছিল আম্মু, যেহেতু ঘরে বানানো এতটা সম্ভব না। আর মুড়িটা যেহেতু একটু নেতেই গিয়েছিল, তো একটা কড়াই বসিয়ে মুড়িটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছে। তো এখানে আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আমার সাথে এতক্ষণ আমার সাথে যে এই ভিডিওটা দেখেছেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ।